70% লোক যারা দাঁতের মাড়ির সমস্যায় ভুগছেন, মানে বেসিক্যালি ওরাল হেলথ খুবই পুয়ার। এটার কারণটা কি? কারণ ডেফিনেটলি যে ওরাল হাইজিন বা ওরাল জায়গাটাকে ইম্পর্টেন্স না দেওয়া, and definitely lack from the doctor sides also to make people aware of the problem. আমরা ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে লটস অফ প্রোগ্রামস করছি, লটস অফ ক্যাম্পস করছি, লট অফ এডুকেশন প্রোগ্রাম করছি। এইভাবেই আমরা চেষ্টা করছি, বাট এটা মাস স্কেলে গভর্নমেন্টের তরফ থেকে হওয়া উচিত আমি মনে করি। এবং ডেফিনেটলি ওরাল হেলথ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন জেনারেল হেলথ। এই মুখ দিয়েই তো আমরা খাই, সো ওরাল হেলথ ইজ আ ভেরি বিগ manifestation for all kind of bodily problems. Bad oral hygiene or bad oral health can lead to cardiac arrest, a disease called bacterial endocarditis. Bad oral health can lead to premature baby. Bad oral health can lead to other systemic complications বা ডায়াবেটিক। এরকম অনেক পেশেন্টস আছে যারা রোগীরা আসে আমাদের কাছে, যার মুখ দেখে বা ওরাল কন্ডিশনস দেখে আমরা বলতে পারি পারসন ইজ আ ডায়াবেটিক অর নট। এরকম এন নাম্বার অফ পেশেন্টস আছে যেখানে এসছে, না আমি ডায়াবেটিক নয়। আপনি কি টেস্ট করিয়েছেন? না, টেস্ট করায়। তাহলে আপনি কি করে জানলেন ডায়াবেটিক নয়? তো ডায়াবেটিক টেস্ট করাতে ডেফিনেটলি HbA1c বেশি আসছে। তো ওরাল কন্ডিশনস দেখে আমরা বলতে পারি অ্যাটলিস্ট যে কি সিস্টেমিক কন্ডিশনসে মানুষ আছে। ওরাল দিস কাইন্ড অফ ব্যাকটেরিয়াল ওরাল ইনফেকশন ক্যান লিডস টু Alzheimer's disease. So all the systems are connected. Cardiac is connected, kidney is connected, your gynec is connected, and all brains also connected. So oral health has to be proper and has to be maintained. কোন কোন জিনিসগুলো আমাদের ঠিক রাখা উচিত, কিভাবে মেনটেন করা উচিত? দেখো, ওরাল হেলথের মধ্যে ডেফিনেটলি আমাদের মুখের মধ্যে গামস এবং টিথ এবং টাং থাকে। তো ওরাল হেলথের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে 6 মাসে একবার ডেন্টিস্ট দেখানো, ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড হচ্ছে when dentist sees you, তো সেখানে গামসের কোনো প্রবলেম হচ্ছে কিনা এবং দাঁতের কোনো প্রবলেম হচ্ছে কিনা। দাঁতের আমাদের 3টে পার্ট যেরকম জানা আছে, এনামেল, ডেন্টিন আর পাল্প। তো সেরকম দাঁতের 3টে লেয়ারের যেরকম যেরকম প্রবলেমস হয় সেরকম এক্সরে করে বা সিবিসিটি করে, আমরা ইনহাউস সিবিসিটি বা এক্সরে করে আমরা দেখতে পারি যে দাঁতের বা দন্তক্ষয় যেটা আছে সেটা কত দূর এগিয়েছে। যদি ইনিশিয়াল স্টেজে থাকে, যদি এনামেল স্টেজ অবধি থাকে তাহলে আমরা ফিলিং করতে পারি। যদি ওটা ডেন্টিন অবধি চলে যায় তাহলে আমরা রুট কানালস করি সিঙ্গেল সেটিং আজকে ডেটে। বা যদি আরো বেশি হয়ে যায় তখন দাঁত তুলে ফেলতে হবে। এন্ড তুলে ফেললে ডেফিনেটলি তাহলে রিপ্লেসমেন্টস আসছে। রিপ্লেসমেন্ট মানে ব্রিজ দিয়ে করতে পারি অথবা ইমপ্লান্টস দিয়ে করতে পারি। এন্ড ডেফিনেটলি আজকের ডেটে ব্যথাবিহীন ভাবে অল কাইন্ড অফ ট্রিটমেন্টস পসিবল এবং হচ্ছে। এবং দাঁত ধরে এবার মাড়ির প্রবলেম যদি থাকে তাহলে মাড়ির প্রবলেমের জন্য আমরা স্কেলিং এন্ড পলিশিং একটা রেগুলার প্রসিজার করে থাকি। মাড়ির প্রবলেমের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে দাঁতে পোকা হবে না, বাট দাঁত নড়ে যাবে জায়গা থেকে। তো সেক্ষেত্রে আমরা স্কেলিং এন্ড পলিশিং করতে পারি, ক্লিন করতে পারি, আরো অ্যাডভান্স প্রসিজার বোন গ্রাফট করতে পারি। আমরা আরেকটা নতুন ট্রিটমেন্ট করি, সেটা হচ্ছে বাংলায় যেটা প্রচলিত বলে দাঁতকে বসিয়ে দেওয়া অথবা নড়া দাঁতকে বসিয়ে দেওয়া যেটা বলে, বাট এটা তো প্রচলিত কথা। বাট টেকনিক্যালি হোয়াট উই ডু ইজ আমরা স্প্লিন্টিং করি, দাঁতের পেছন দিকটা আমরা ফাইবার ব্যান্ড দিয়ে বেঁধে দিই, যাতে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইড উই ফল যে কনসেপ্ট, সেই কনসেপ্টের অনুযায়ী আমরা ওই সামনের দাঁত 6টাকে বেঁধে দিই, যেটা এক্সফোলিয়েশনটাকে একটু আমরা করতে পারি। যেটা হয়তো 2 বছরে খারাপ হয়ে যেত, পড়ে যেত, সেটা হয়তো আগামী 5 বছর পর্যন্ত ডিলে করলাম। বাট আলটিমেটলি যে ট্রিটমেন্ট দরকার, হয়তো বোন গ্রাফট দরকার বা অ্যাডিশনাল ট্রিটমেন্ট দরকার, সেগুলো ট্রিটমেন্ট এখন আজকের ডেটে যদি আর্লি ডায়াগনোসিস হয় তো আর্লি ট্রিটমেন্ট ডেফিনেটলি পসিবল।